একদা এক গ্রামে জোলা তার মাকে নিয়ে বসবাস করত। জোলা তার মা ছিল খুব গরিব। জোলার মা অনেক কঠোর পরিশ্রম করত এবং দিন এনে দিন খেত। একদিন জোলা তার মাকে বলল, মা, আমার খুব শীতের পিঠা খেতে ইচ্ছে করে। তুমি আমাকে শীতের পিঠা কবে খাওয়াবে? তখন মা অশ্রু চোখে জোলাকে বলল, বাবা, আমার তো এত সামর্থ্য নেই। তুই বরং এক কাজ কর। কি কাজ বলো মা? তুই বরং তোর মামা বাড়ি যা। জোলার মা জোলাকে সব কিছু বুঝিয়ে দিল কি কি করতে হবে। পরের দিন সকালে জোলা তার মামা বাড়ি রওনা দিল এবং জোলা তার মামা বাড়ি গিয়ে পৌঁছলো। জোলার মামা জোলাকে দেখে জোলার মামিকে বলল, জোলা এসেছে, জোলা এসেছে। জোলাকে বসতে পিঁড়ি দাও, চারি দাও। তখন জোলা বলল, আমি পিঁড়িতেও বসি না, চারিতেও বসি না। আমি বসি ধানের খাড়ির ওপর। তখন মামা বলল, জোলার জন্য ধানের খাড়ি নিয়ে এসো। এবং জোলার মামি জোলার জন্য ধানের খাড়ি নিয়ে আসলো। তখন জোলা সে খাড়ির উপর বসে পড়ল এবং সুযোগ বুঝে খাড়িটি মাথায় তুলে এক দৌড়ে বাড়ি চলে আসলো। জোলা তার মায়ের হাতে ধানের খাড়িটি দিল এবং বলল, মা, পিঠা বানানোর পর প্রথম পিঠাটা আমার হাতে দিবে। তখন জোলার মা বলল, ঠিক আছে বাবা। এবং জোলার মা ধান থেকে চাল ছাড়িয়ে পিঠা তৈরি করলো এবং প্রথম পিঠাটি জোলার হাতে দিল। জোলার সাথে সাথে সেই পিঠাটি নিয়ে বাড়ির এক কোণে পুঁতে ফেললো এবং বলল, এই পিঠা তুই যদি চারা গাছ না হোস, তাহলে আমি তোকে কুড়াল দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেব। তখন পিঠাটি চারা গাছ হলো এবং জোলা আবারও বলে উঠল, এই চারা গাছ তুই যদি বড় গাছ না হোস, তাহলে আমি তোকে কুড়াল দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেব। তখন চারা গাছটিও বড় গাছে পরিণত হলো এবং জোলা আবারও বলে উঠল, এই গাছ তোর যদি কলি না আসে এবং কলিতে পিঠা না হয়, তাহলে আমি তোকে কুড়াল দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেব। তারপর গাছে কলি আসলো এবং কলি থেকে পিঠে হলো। জোলা গাছে উঠল আর মহা আনন্দে পিঠা খেতে লাগলো।